এক্ষুনি আমাকে অধ্যক্ষ মহোদয় একটা বই দিলেন, আমাদের খুব প্রতিভাচন এই কলেজের অধ্যক্ষ ছিলেন গোপাল পদার্থ ভৌমিক, তার সম্পাদনা দেখলাম। পশ্চিমবাংলার মেয়েরাও অনেক বেশি খোলামেলার জায়গায় চলে আসতে পারবেন। যে ছবিটা তারা নরেন্দ্র মিত্রের চড়াই উঠে বইতে পড়েছি, যেটা সত্যজিৎ রায় মহানগরে দেখিয়েছিলেন, পশ্চিমবাংলার মেয়েরা কর্মক্ষেত্রে এগিয়ে এলেন, পশ্চিমবাংলার মেয়েরা সরাসরি এগিয়ে এলেন। পূর্ববাংলার যে মেয়েরা এসেছেন তাদের নিজেদের অস্তিত্বের সংগ্রামের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পূর্ববাংলার ঐতিহ্য ঘিরে এদিকে একটা নতুন সাংস্কৃতিক পটভূমিকা তৈরি হয়ে উঠল। ওদিকে লড়াইটা চলছে কিভাবে? 1951 থেকে অন্তত 1980 সাল পর্যন্ত ওখানে শুধুই লড়াইটা হয়েছে, 51 আগে 71-এ স্বাধীন হয়ে গেছে দেশটা। যে লড়াইটা হয়েছে তারা স্মরণ করেছেন মাতৃভূমির কথা, স্মরণ করেছেন মাতৃভাষার কথা, এবং যেটা পূর্ববঙ্গে হয়েছে সেখানে একটা নতুন আর্থসামাজিক শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল। মুসলিম জনসংখ্যার কথা বললেন আমার ভাই ফিরদৌস, হ্যাঁ ঠিক, ওদের মধ্যে একটা উচ্চশিক্ষিত মধ্যবিত্ত সম্ভ্রান্ত শ্রেণী ডেভেলপ করে গেলেন, যারা নতুন করে একটা নতুন দেশকে গড়ে তুললেন। আর আমাদের এখানে লড়াইটা কিরকমটা হলো? আমাদের এখানে রুজি রুটির লড়াইটা প্রচন্ড বেড়ে গেল। উদ্বাস্তু আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ধীরে 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 একটা প্রবল বামপন্থীর মন গড়ে উঠল পশ্চিমবাংলায়, এবং সেটা পশ্চিমবাংলার সাহিত্যে